জমিদার পরিবারের বংশধর হয়েও এখন তার জীবন চলছে ভিক্ষাবৃত্তি করে। আর শুয়ে থাকতে হয় হাঁস মুরগির খোপের মতো একটি ঘরে। প্রায় ৮০ বছর বয়সী শফি সরকার বয়সের ভারে নুজ্জ। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে প্রতিদিন বিকেলেই বের হন ভিক্ষার থলি নিয়ে। এই অত্র এলাকার মধ্যে একটা জমিদার ছিল, অল্প আপনাদের অগাধ সয় সম্পত্তি ছিল। আমার বাপই ছোট থাকতে এক বিদায় রয়েছে। আমার বাপ পড়াশোনা হতে আসছিল না, বিদ্যাপতি হলে না দাঁড়িয়ে মারা। ইছামতি নদীর পাড়ে একটি ক্লাবের পাশে ছোট্ট জায়গায় এলাকাবাসীর তৈরি করে দেওয়া হাঁস মুরগির খোপের মতো ঘরে বাস করেন তিনি। ঘরখানার পেছনে টয়লেট, সামনে টয়লেটের হাউস, চারদিকে ময়লা, দুর্গন্ধ আর আবর্জনায় পরিপূর্ণ। ঘরে নেই বিদ্যুৎ, নেই আলোর ব্যবস্থা। ৩খানা ইট দিয়ে বানানো চুলায় দিনে একবার রান্না করেন তিনি। এভাবেই মানবেতর জীবনযাপন করছেন শফি সরকার। আমার দাদা দরকার ছিল, এই ১ নম্বর ওয়ার্ডের মাথা ছিল, আর জমি আছিল ১৯৬ বাড়ি। মানুষের নোট করে নিয়ে আমার বাপ আছিল বেটা। বয়সের ভারে বৃদ্ধ মানুষটি কাজকর্ম করতে না পারায় তাকে ছেড়ে চলে গেছেন প্রিয়তমা স্ত্রী। বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর এলাকায় থেকে তিনিও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। স্বামী পরিত্যক্তা একমাত্র মেয়ে মায়ের সাথেই থাকেন। আর মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে, সেও দেশান্তরী। হয়তো বিচার গেছে, আমাকে মানবে না, কতটা নাকি তোর কিছু নাই। আর কতটা নাকি তোর কিছু নাই, আমি খামুই তোটা না। স্থানীয়রা জানান, শফি সরকারের দাদা নইমুদ্দিন সরকার ছিলেন একডালা গ্রামের নামকরা জমিদার। তার নামে তটস্থ থাকত পুরো এলাকা। প্রতাপশালী এই ব্যক্তি এলাকায় সকল বিচার সালিশ করতেন। হঠাৎ তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে তার পরবর্তী প্রজন্ম একে একে সম্পত্তি বিক্রি করে দেন। কেউ টাকা দিয়ে, আবার কেউ এমনিতেই সম্পত্তি দলিল করে নিয়েছেন। বর্তমানে এই বংশের একমাত্র বংশধর হিসেবে বেঁচে রয়েছেন শফি সরকার। বেটারা যা আছিল, বেটারা বোনেরা যা আছিল, বিটিরা আছিল, সব জমি তারা ভাগ করে নিয়ে বেচে খায়, সাফ করে থুয়ে গেছে নমন্ত্রী সরকারের বেটা হাজার সরকার। এই আটে কালেকশন হরে, বাড়ি ঘুরতে কালেকশন হরে হইরে এইগুলো আমরা খিলেন হতেছে। বাড়িঘর নাই, ওই যে উঠুলি জায়গায় আল্লাহ নি আমরা এই আট কালেকশন হলে 3 কিনে সই বানিয়ে দেওয়া হয়েছে। ২০০ শতক জমির বিশাল বাড়িতে জন্ম হয়েছিল শফি সরকারের। দাদা ও বাবা ছিলেন প্রায় ৩০০ বিঘা সম্পত্তির মালিক। গায়ের দাপুটে জমিদার বলে খ্যাত ছিল সরকার পরিবার। যেমন ছিল প্রতাপ, আর এলাকা জুড়ে তেমন ছিল নামডাক। সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শফি সরকার এখন শুধু নামেই সরকার। বউ ছিল, সে বউ চলে গেছে, বাচ্চারা থুয়ে চলে গেছে, বোন ছিল তারাও থুয়ে চলে গেছে। এখন উনি অসহায় এই মানুষটির পাশে সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। সমাজের বিত্তশালী অথবা সরকার থেকে কোনো সাহায্য পাওয়া যেত তাহলে ওনার জন্য অনেক উপকার হতো, কারণ বয়স হয়ে গেছে, অনেক রোগে আক্রান্ত তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।